বাংলাদেশে যে পরিমাণ তেল উৎপাদন হয় তা আমাদের চাহিদার মাত্র 22 ভাগের 1 ভাগ পূরণ করে। ফলে প্রচুর অর্থ ব্যয় করে বাকি 21 ভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, যার আনুমানিক মূল্য প্রায় 40,000 কোটি টাকা। কিন্তু টাকার এই ব্যয় দূর করার জন্য দীর্ঘদিন ধরে বিকল্প পথ বের করার চেষ্টা করছে বাংলাদেশ। অবশেষে সেই আলোর পথ দেখায় সিলেটের খাদিম পাম বাগান, যা বাংলাদেশের সবচেয়ে বড় পাম বাগান। তরল সোনাখাত এই পাম দেশের চাহিদা মিটিয়ে কিভাবে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পাম অয়েল নামক গাছটি ভোজ্য তেলের একটি বিশুদ্ধ ও সমৃদ্ধ উৎস। এই মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম এই পাম গাছ লাগানো হয়। বর্তমানে মালয়েশিয়ায় পাম তেল শিল্পে 3,50,000-এরও বেশি শ্রমিক কর্মরত। মালয়েশিয়ার জাতীয় অর্থনীতিতে প্রায় 6.50 বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবদান রাখছে এই পাম বাগান। তবে মালয়েশিয়ায় একটি কাদির ওজন হয় 20 থেকে 25 কেজি, কিন্তু বাংলাদেশের খাদিম পাম বাগানে একটি কাদি বা ছড়ি 40 থেকে 80 কেজি পর্যন্ত ওজন হয়, যা বাণিজ্যিকভাবে যে কোনো ভোজ্য তেলের ফসল থেকে প্রাপ্ত তেল অপেক্ষা 50 গুণ বেশি। এই গাছ একটানা বাণিজ্যিক ভিত্তিতে 30 থেকে 35 বছর ফলন দেয়। এই গাছ থেকে সারা বছরব্যাপী 8 থেকে 10টি কাদি বা ছড়ি আহরণ করা যায়। পাম অয়েল চাষ করে প্রতি বছর হেক্টর প্রতি 10 থেকে 16 টন ভোজ্য তেল পাওয়া যায়। পাম অয়েল ভোজ্য তেল ছাড়াও কসমেটিক, সাবান, ডিটারজেন্ট, গ্রিস, মিল্ক পাউডার ইত্যাদিতে ব্যবহার করা যায় এবং হাতে তৈরি তেল দ্বারাও ডিজেল ইঞ্জিন চালানো সম্ভব। বাংলাদেশের সবচেয়ে বড় পাম বাগানটি 2008 সালে গড়ে উঠেছে সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকার খাদিম চা বাগানের ভেতর। আপনারা তো ভ্রমণে এসে দেখেছেন যে সিলেট শহরের কাছাকাছি খাদিম পাম বাগানটি রয়েছে, এবং আপনারা কি জানেন যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পাম বাগান? আমরা জানি যে সর্ববৃহৎ পাম বাগান এবং বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এত বড় পাম বাগান এই একটাই। সরকার যদি একটা দিকে নজর দেয় তাহলে সরকার পারে না এমন কোনো কাজ নেই, অবশ্যই এটা পারবে ইনশাল্লাহ। এলা যে কোনো গভর্নমেন্টে হোক, যদি নজর দেয় যে না এটা থেকে আমাদের তেল উৎপাদন করতে হবে, তো অবশ্যই পারবে। 300 একর ভূমিতে লাগানো হয়েছে প্রায় 5,000-এর মতো পাম গাছ। দিনে দিনে গাছগুলো বেশ উঁচু ও হৃষ্টপুষ্ট হয়েছে। বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম, তবে সেগুলো বিক্রি হচ্ছে স্বল্প দামে। সিলেটের এই পাম বাগানে তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় কোনো লাভই পাওয়া যাচ্ছে না। পাম প্রক্রিয়াজাতের ভালো ইন্ডাস্ট্রি বাংলাদেশের কোথাও নেই বলে মূল্যবান এই সম্পদ বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি করছেন একটি সাবান কোম্পানির কাছে। পাম চাষিরা বলছেন, ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা বাগানের অনেক ফল বিক্রি করতে না পেরে বা তেল উৎপাদনের যন্ত্র না থাকায় অনেকেই এই বাগান কেটেও ফেলছে। সঠিক ব্যবস্থাপনার অভাব, সরকারের সহযোগিতার জন্যই সম্ভাবনাময় পাম শিল্পের রূপ নেয়নি। তেল উৎপাদনে যেতে হলে প্রক্রিয়াকরণ মেশিন দরকার, যার দামও প্রচুর। সিলেট সহ দেশে প্রচুর পরিমাণে পাম বাগান থাকা সত্ত্বেও যন্ত্রের অভাবে গাছ থেকে তেল প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। 2019 সালে পাম গাছ থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পাম অয়েল প্রক্রিয়াজাতকরণ মেশিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল, যা নিভে যাওয়ার সম্ভাবনার আলো যেন আবারও জ্বলে উঠতে শুরু করে। তিনি বলেন, বর্তমানে মেশিনটি আবিষ্কার হয় ছোট ছোট খামারিরা এটি ব্যবহার করে সুফল পাবেন। সারা দেশে এটি পৌঁছতে পারলে পাম অয়েল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ তৈরি হবে। এই ক্ষেত্রে মালয়েশিয়ার মতো লাখ লাখ বেকারের কর্মসংস্থান হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।